আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কবুতর রান্নার রেসিপিটি দেখার জন্য। এক এক অঞ্চলে এক একভাবে রান্না করা হয়। আজকে দেখাবো আমাদের অঞ্চলে কিভাবে কবুতরটা রান্না করা হয় সেই রেসিপিটি। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এইখানে কবুতরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যা যা উপকরণ লাগবে সবই নিয়েছি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে এইখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3-4টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি। এখন নেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি কবুতরগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, রসুনের কোয়া দিচ্ছি এখানে 10-15টা, আর 2টা পেঁয়াজ আমি ফালি করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসে। আর এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। এই পর্যায়ে আবারও নেড়ে দিচ্ছে। আবারও অল্প করে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা হয়ে আসে। কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল কবুতর ভুনা। এভাবেই কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আর এই খাবারটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।